রাতের শেষ ভাগে, যেরকম কোন ভাগে, শেষ ভাগে যখন আইলেন, আল্লাহ নবী কাবার চত্বরে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবী যখন কাবার চত্বর থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আপনারা যারা হজ করছেন, এখানে প্রধান অতিথি হজ করছেন, আপনি করছেন, যাই হোক, যারা হজ করছেন তারা ওই জায়গায় গেলে আপনারা বুঝবার পারবেন। একেবারে আমি আশ্চর্য হয়ে গেছি, আবু জেহেলের বাড়ির থেকে কাবা হলো 200 মিটার আর নবীর বাড়ি হলো 150 মিটার। মাঝখানটা আবু জেহেলের বাড়ি, পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর। আবু জেহেলের কপালে এত ভালো রে, কাবা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরে শালা এক ওয়াক্ত নামাজ পড়েনি। দেখছেন এত কাছে ওর বাড়ি। দেখেন এখন আবু জেহেলের দোসর মসজিদের কাছে বাড়ি, মুয়াজ্জিন আকামত দিলে শুনবার পায়, তার উপরেও নামাজ আদায় করে না। জোরে কোন কথা ঠিক কি না? রাসূল কি এমনি কইছে? লা সালাতা লা দীনা, যার নামাজ নেই তার ধর্মই নেই। কিসের ধর্ম রে? দুই একজন কয় হিন্দু করে মূর্তি পূজা পহরা দেওয়া লাগতেছে হুজুর। আমার এক ভাই প্রধান অতিথি কি যেন বলবার চাইছিল, আসলে আমরা কিন্তু মূর্তি পহরা দেইনি, এবার কিন্তু হামু দিছি মনে করেন, কিন্তু আমরা মূর্তি পহরা দেইনি, আমরা ষড়যন্ত্র পহরা দিয়েছি। মূর্তি ভাঙ্গে কারা আর দোষ চাপায় তাদের উপর। ধরে বলেন কথা ঠিক না? মূর্তি তো হিন্দুরাই ভাঙে রে, দশমীর দিনে ভাঙবার যেটা চায় না মারে ঘুরে। হিন্দুরে পেলাম কে ভাই, তোরাই ভাঙ্গিস, মাঝখানে ভাঙলে এত অপরাধ। হুজুরের তো ভাঙ্গারি জিনিস, ওটা কি? ওর সামনে নমস্কার করি, ওর হাত উঙ্গাই থাকে, ওর মুখের দেয় খাবার ধরি, কলা ধরি, ওই মুখ মেলাই না। এই দশমীর দিনে আমাকে খুব রাগ হয়, শালা তোর কোনো ক্ষমতাই নাই, শতগুলো দিতে দেবো। এই নদী দিয়ে প্রমাণ করে দেয় ওর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল মূর্তি বানাছিল, 400 কোটি টাকা খরচ করে। 400 কোটি। চিটাগাঙ্গের একজন মা অহয়ের তাড়নায় 12,000 টাকা দিয়ে তার সন্তান বিক্রি করে খায়, আর সেই বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল। 5 আগস্টের পরে একটা মূর্তিও বাংলাদেশে নাই। এখান থেকে প্রমাণ হলো মুসলমান মূর্তি পহরা দিবে না, মূর্তি ভাঙ্গার জাত হলো মুসলমান। জোরে বলেন ঠিক না? পহরা দিয়ে খাবি? একটাও নাই, গলার দড়ি লেগে টাইনে ভাঙ্গিছে। জোরে কোন কথা ঠিক না? আগের বগুড়ার যে করে আছে যৌনা ব্রিজ যাতে একটা আসতে, এখন দেখে জায়গা খালি, মানে অন্য কাকু আবার ঢুকাবি। আমি বলতেছি এই নিয়ত করো না, এই নিয়ত করো না। বাংলাদেশ মূর্তির দেশ না, বাংলাদেশ হলো মসজিদের দেশ, মুসলমানের দেশ। জোরে বলেন কথা ঠিক না? হিন্দুরা মূর্তি বানায়, ওদের কথা আলাদা, কিন্তু আমরা মুসলমান, আমরা মূর্তি ধারণ করতে পারি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেলের সঙ্গে নবীর প্রথম দেখা, ফজরের নামাজ আদায় করে মেরাজটায় ঘুরে আসে, দেখার আর লোক পেল না। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর, মানে সন্ধ্যার সময় দেখছি তুমি কি কথা কয় না রে, সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর, মানে আরো মানে কোটি কোটি গুণ সুন্দর, তুমি এত সুন্দর। আল্লাহ রাসূল বলে, চাচা সুন্দর সময় আপনি যে আমাকে দেখছেন আর সকালে দেখছেন, দুই দেখার মধ্যে তফাৎ। আবু জেহেল বলে, বাজান কি চেহারাত মালিশ করছি আমাকে একটু কও। না চাচা, দেখবেন বেনামাজি আর নামাজি এই দুটার চেহারার দিকে তাকায় থাকে, দেখবেন নামাজির চেহারার মধ্যে একটা আলাদা মায়া থাকে। জোরে করে কথা ঠিক কি না? বেনামাজি শাকিব খান হলেও কোনো মায়া থাকে না।
এই কপাল যখন আপনি ঠেকান আল্লাহর কুদরতি পায়ে, আর যখন বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহ খালি ডাকতে বলে, পাগলা রে তুই যতবার রুকু করিস সেজদা দিস, আমি ততবারই তোর জন্য জান্নাতের দরজা খোলা অপেক্ষা করি। কবে আসবি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, চাচা সন্ধ্যার সময় সুন্দর দেখছেন, আর সকালবেলা এত সুন্দর দেখার পিছনে কারণ হলো আজকে রাত্রিবেলা আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করে বরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু আবু জেহেল নামাজের ওয়াজ শুনলে যারাই বেজার হবে মনে করবেন ওই আসলে আবু জেহেলের লোক। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা 560টা মসজিদ বানাচ্ছে, কিন্তু নামাজ কায়েমের আইন পাস করেনি। জোরে কোন কথা ঠিক না? তোরা কে মসজিদ বানাবার কথা? কি এই যে আমি নামাজের ওয়াজ করতেছি না, যার মনের মধ্যে একটু খারাপ লাগবে মনে করবে ওই আবু জেহেল। কার কার খারাপ লাগতেছে শোনেন, এই যে আমার ভাই যে কইল নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোন ইবাদত লাগবে না, নামাজ আদায় করো, যাবতীয় পাপ কাজ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। এত পাওয়ার আল্লাহ নামাজে দিয়েছে। এই জন্য বলেছে যখন কোরআনের কোন শাসক, মুসলমান কোন শাসক প্রধানমন্ত্রী হবি, সিয়ারত বছর পরে পদ্মা সেতু নির্মাণ করা তার 1 নম্বর কাজ হবি না, বাল্য বিয়া বন্ধ করা তার 1 নম্বর কাজ না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আরে বিয়া ছোট অবস্থা কোলে কোলে হলেও যায় না। আগে আমরা দেখছি কোলে কোলে বিয়ে, আর এখন সরকার বাল্য বিয়ে চলবি না, বাল্য প্রেম। ক্লাস 5 ছাত্র 3 ছাত্রী গুলো বার হয়ে গেল, এটা কি করবো? আমি আজকে ঘোষণা দিলাম, বাল্য বিবাহ সরকারি নিষেধ করতে পারে কিন্তু হারাম না, আর বাল্য প্রেম সম্পূর্ণ হারাম। ধরে বলেন কথা ঠিক? 1 নম্বর দায়িত্ব হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। 1 নম্বর কাজ হলো সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি, আপনার তো সুবহানাল্লাহ কইছেন। আবু জেহেল 2 ধাপ পিছনে গেছে, 2 ধাপ পিছনে যায় বলতেছে, বাবা আগে জানতাম তুমি আধা পাগলা, এই পুরা পাগলা কেমনে হলো? নবী কয়, চাচা পুরা পাগলা মানে? আরে পাগলা তুই কোস কি? তুই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজকে রাতে নামাজ পড়াছু, সেটি থেকে আল্লাহর আরশে গেছু, বাদ দে আল্লাহর আরশটা বাদ দে। বাইতুল মুকাদ্দাসের কথা আমি জীবনে 2 বার গেছি। আবু জেহেল বলতেছে আমি জীবনে 2 বার গেছি, যাইতে 30 দিন, আসতে 30 দিন। আমার যাতে 30 দিন লাগছে, আসতে 30 দিন লাগছে। আর তুই বলো আজকে রাত্রি পড়ে আবার সকালে আমার সাথে দেখা, এ মাথা ঠিক আছে? সুবহানাল্লাহ কবি না? না আবু জেহেল সুবহানাল্লাহ কবি। 1 দৌড় মারতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলে, চাচা আপনি আমারে 1000 বার পাগল বলেন অসুবিধা নেই, কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল মুস্কি মুস্কি হাসে আর কয়, বহুদিন হলো আমি দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয়, আর তোর বাড়ির দিকে মানুষ সালাম দেয়। অন্ধ হাফেজ হলে কি হবে? অন্ধ হাফেজ হলে কি হবে? চোখে দেখে না গরিবের সন্তান, মাদ্রাসায় লেখাপড়া করেছে, অথচ বাংলাদেশের বহু মানুষ আপনাকে নিমগাছি ওই মহান ব্যক্তির জন্য চিনে। জোরে কোন কথা ঠিক না?
পরে আবার গেছিল গাবতলির কাছে, ওই জায়গা ওই হুজুরের জন্য পরিচয় হয়েছে। ওই জায়গার নাম কি? হ্যাঁ, সন্ধ্যাবাড়ি রে, সন্ধ্যাবাড়ি। সন্ধ্যাবাড়ি সন্ধ্যা লাগলে আর কেউ চেনে? চিন্তা করে দেখে, কিছুদিন হলে আমি দেখতেছি যে আমার বাড়ির দিকে মানুষ থুতা দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। মক্কা থেকে বার করার কোন ইস্যু খুঁজে পাচ্ছি না, যে কি বানাবো, রাজাকার বানাবো না জঙ্গি বানাবো না জিএমবি বানাবো, একটা বানান লাগবে তো, একটা ইস্যু আছে, তোকে পাগল বানায়া মক্কা ছাড়া করবো। নাউযুবিল্লাহ ধরে এই কথা বলে আবু জেহেল এক দৌড়। সর্বপ্রথম যেই বাড়িটা আইছে সেই বাড়িটা হইল আবু বকরের বাড়ি। ধরে বলেন কার বাড়ি? আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে, নেতা আপনি কি ভোটার দাঁড়াচ্ছেন? কারণ আমাদের মতন মানুষের বাড়ি আপনাদের মতন নেতারা 5 বছর পর পর আসে। ধরে বলেন কয় বছর? গতকাল মাহফিল করলাম ধুনুটের বেলকুচিতে, প্রধান অতিথি ছিল সিরাজ সাহেব, আসেনি। আমি বললাম এটা যদি ভোটের 1 মাস আগে হতো, সিরাজ খালি লয় গ্রুপ লিয়ে হাজির হতো। ও বাংলার গরিব, সামনে যদি ভোট দেওয়া শুরু হয়ে যায় আবার তোমাকে দাম দাঁড়িয়ে যাবে। আরে এই 15টা বছর আমরা ভোট দিবার পারিনি, তোর কথা ঠিক কিনা? দাদা গেছে ভোট দিবার, লাতিরা বলতেছে দাদা আপনি কষ্ট করে কেন আইছেন? আপনার ভোট আমরা দিছি। দাদা বাড়ির দিকে যাইতে কয়, দাদা যাচ্ছেন, দাদির জন্য পাঠান না, দাদিরটাও দেওয়া হতো। কে রে পাগলা, তোর দাদি 4 বছর আগে মরছে, কেমনে দিলি? মরা গুলাও দিচ্ছি দাদা, মরা গুলাও দিচ্ছি। হাই রে ভোটের সাইজ যায়, যাওয়ার আগেই হয়ে যায়। ধরে কোন ঠিক? সামনে কি আর সেটা হবে? কি কন মারবেন না? কি কন? অবশ্যই মারবেন। ভোটের আগে নেতারা যেভাবে গরিবের খবর নেয়, মানুষের খবর নেয়, ভোট গেলে আর তেমন খবর নেয় না। আবু বকর বলে, আপনি এত বড় নেতা হইয়া আমার মতন সাধারণ মানুষের দরজায় সকালবেলা খবর কি? আবু জেহেল বলতেছে, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যে কইছে তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস। এটা কি? এটা কি? যেই কথা একবার বলেছিস ওই কথা গেলে আর একবার, একবার টুটি চাপা ধরবে আর একবার করবি। আবু জেহেল 4 হাত পিছনে যায়, কয় ভাই রে তোরকে নবীর মুখে আমি শুনছি তুই 1 নম্বর লরম। বলবো রে ভাই, কে বলো ওয়াজের সাইজ হচ্ছে, আপনি কি মনে করেন? আপনাকে কি নামাজের ওয়াজ কারো মনে একটু বিরক্ত লাগতেছে? লাগলেই বুঝবেন, লাগলেই বুঝবেন আমার নাম না। দেখেন আবু বকরকে আবু জেহেল 4 ধাপ পিছনে গিয়ে বলতেছে, ভাই আমি জানতাম তুমি নরম মানুষ, সেই জন্য সর্বপ্রথম তোমার কাছে এসে পাগলের খবর দিলাম, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে, আবু জেহেল মুসলমান সব সময় নরম থাকলে হবে না, মুসলমানকে প্রয়োজন বোধে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? গরম হওয়া। 500 টাকা শেয়ার করতে দিছে, পরে হাটে গেছে 550, পরে হাটে গেছে 600, পরে হাটে যায় 650। ওকে কে রে হাট গেলি 50 বাড়ে, তাহলে তো পরে হাটে 2 কেজি লিয়া 650 হিসাবে যেই দিছে তোর না ভাই 1400, যেই কাছে 1400 আর কাছে আসলো দাও, ওই দাও কাটালে যেটার উপর গোস্ত কাটে খাটে মারছে লাগতে পারে আর কান্দর ধরে বল কত করে কেজি, কত করে কেজি? গোস্তলা বলতেছে আপনি যা দিবেন তাই। এই মানুষ গরম হয় না দেখেই তো আমরা দাম বাড়াই।
গতকাল উপদেষ্টার কাছে কিছু রাজনৈতিক নেতা গিয়ে বলতেছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, বলতেছে কিসের সিন্ডিকেট রে, কিসের সিন্ডিকেট, কিসের সিন্ডিকেট, দাও কাটলে কষার ঘাড়ের উপর ঢললি, যদি বলে যা দিবেন তাই। আমি বলেছি বাংলাদেশ সব কিছু অন্যায় অত্যাচার ভাঙ্গার গেলে এই বুড়া উপদেষ্টাতে হবে না, এই ছাত্র করে বানান লাগবে। জোরে কর, কথা 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 না কেন? এই দুটা দিছে, ওরা দুটা গরম হসে বুঝলেন। কালকাই মরিচের দাম কমেছে। আসিফ, এখন নাম কি নাহি, তার নাম কি আসিফ। আসিফ বলছে আগামীকাল যদি দামের বেশি হয় সবসময় নরম থাকলে হবে না, নরমকেও মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। আবু জাহেল বলতে চাও বক্কার, আমি কি জন্য বলেছি তুমি কি শুনবা না? আবু বকর বলতেছে বল কি জন্য আমার নবীকে পাগল বললি? বলে তোমার নবী কইল আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমানে গিয়া আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, সকাল বেলা এই গাঁজাখুরি গল্প আমারে শুনাইলো। বলে আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জাহেল এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জাহেল কয় আমার সকালটাই মাটি রে, কার কাছে খবর দিলাম, কাম হলো না। আপনারা বলেন তো রাজাকার বানায়া যাদেরকে বাংলাদেশে ফাঁসি দিছে, আপনারা সত্যি করে বলেন তো তারা রাজাকার? আল্লামা সাইদি যিনি 50 বছর কোরআনের হক তাফসীর করে হাজার হাজার হিন্দুকে মুসলমান বানাচ্ছে, মানুষ তার তাফসীর শুনে চোখের পানি নিয়ে বাড়িতে আইছে, ওই মানুষ রাজাকার। তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা? বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। তারা কোনোদিন মানুষের বাড়ি পুড়াতে পারে না, তারা কোনোদিন নারী ধর্ষণ করতে পারে না, তাদেরকে যারা রাজাকার বানাবে এটা মিথ্যা পরিকল্পনা। জোরে বলেন কথা ঠিক কিনা? মিথ্যা। কিন্তু মুখ বন্ধ। আমরা যে সাইদি হুজুর নামে একটু দোয়া কর্ম বগুড়া সাধারণ খালি সাইদি হুজুর নাম করতে মাইক কাটে দিল, এখনো দোয়ার যাওয়ারই হলো এবং ঘোষণা হলো আজ থেকে সাধারণপুর বগুড়ি হারাম। শেরপুর আলিয়া মাদ্রাসায় আমি একটা আল্লামা সাইদি হুজুরের দোয়া করতে চাইলাম, ইতিমধ্যে সভাপতি বলে নাউজুবিল্লাহ এমপি সাহেব অবশ্যই বসে আছে, আমি এমপি অফিসে বসে আছে, সেই ভয়ে মোনাজাত হিকমতের সাথে শেষ করলাম। পরদিন থেকে শুনলাম শেরপুর ধুনুর আমি বাতিল। সাইদির নাম করলে তোকে বাজে কোন জায়গা? পরে কোরআনের তাফসীর খোলার দিকে বাজবি তো, আর ওই গুরু জোরে কোন গুরু? আর হচ্ছে আবু জাহেল গুরু। একটু মনোযোগ দিবেন। আবু জাহেল বলতেছে আমার সকালটাই মাটি। আবু বকর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে দেখে নবী কাবার পাশে হেলান দিয়ে বসে আছে, নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর তার রুমাল দিয়ে চোখের পানি মুছে কপালে একটা চুমা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম এই বছর খালি আপনার কষ্টের বছর। হুজুর এই বছরই আপনার চাচা আবু তালেব মারা গেল, এই বছরই আপনার বিবি খাদিজা মারা গেল, এই বছরই আপনি তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। ওগো নবী, আজকে শুনলাম আপনি নাকি বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে গিয়া আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী কান্দার বলে আবু বকর এই কথা তোমারে কে বলছে? বলে আবু জাহেল। আল্লাহর নবী বলে আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে বললেন আবু জাহেল আমারে পাগল বলার পর থেকেই আমার মনে হচ্ছে যত জায়গায় যাবি আর ভাগ্য ভালো। আবু জাহেলের ভাগ্য ভালো, আবু বকরের দরজাত না যায়, যদি উমরের দরজাত যেত তাহলে কি হতো? কম আপনারা এখন যদি উমরের দরজা বলতো তাহলে ওই ব্যস্ত। আবু বকর নরম মানুষই কথা, আর একবার কর
আর উমর হলো খাতির আছে, ভিতরে যাবি তরবারি এসে একবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হাবিব, যে আপনাকে খুশি করে দিল আপনার মেরাজকে বিশ্বাস করে, আজ থেকে শুধু আবু বকর নয়, তার নামের পিছনে আমি আল্লাহ সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বললেন তুমি একলাই শুনবা। কিছুক্ষণ পরে চারদিক থেকে যে কয়টা সাহাবী সবাই নবীকে ঘিরে ধরে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, মেহেরবানি করে একটু আমাদের বলেন। রাসূল বললেন শুধু ফরজের কথা। রাসূল বললেন প্রথম 2, প্রথম কি, এরপরে 4, 4, 3, 4। সাহেবেরা কয় করে 2। কি আল্লাহ রাসূল বললেন ফজরের ফরজ হলো 2 রাকাত। ফজরের ফরজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছে এটা কি সুন্নত দিয়েছে? খালি ফরজ দিয়েছে। জোরে করে কি দিয়েছে? তাহলে ফজরের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, পর পারছেন ধরে। আমার এলাকার কিছু পীর আছে বুঝলেন, বছরে টাকালি বার আসে, আচ্ছা মিশাই তুই নামাজ পড়িস। তো হুজুর আপনি কি কন নামাজ পড়ি না মানে? এ ফজর পড়ছো? পড়ছি হুজুর। কয় রাকাত পড়ছো? 6। হিসাব সাইকেল ফজর 6। সত্যি করে কত কয় রাকাত পড়ছো? তো কয় হুজুর আমার 2 রাকাত কমে গেছে হুজুর, 8 রাকাত। আবার সেই তালা মারে কয় 10 রাকাত। বউ সাইড থেকে বলতেছে পাগলা নামাজ তো পড়িস না, ঘুম পাড়িস, আর সালাত খায়ের নাম শোনার পরে তুই লেপের মধ্যে ঢুকিস, জানলা ফাঁকতে দেখা। তখন স্বামী বলতেছে 10 কচি, তাই হুজুর যে গরম 4 রাকাত করে পিটুন খামো, নামাজই পড়ে না, ও রাকাতের খবর কেমনে জানবে? আজকে দেখবেন 2-1 এখানে কিন্তু তালে তালে মারছে। দরকার কথা ঠিক, এরা তালে তালে মারছে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, মাগরিবও পড়েনি, এসব পড়েনি, মাশাআল্লাহ, চাটাইয়ের উপর বসে গেছে। অনেক আল্লাহর বান্দা থাকতে পারে। আজকে নামাজের শোনার পরে আমরা নিয়ত করব, হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যদি মরা লাগে নামাজ নিয়ে মরবো। দরকার কথা ঠিক। আমার ফারুক বললেন, নবী গো, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 10 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 2 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 15 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 3 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 20 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 4 রাকাত করে। কিন্তু আল্লাহ তাআলা 10ও দিল না, 15ও দিল না, 20ও দিল না। আল্লাহ 17 রাকাত নামাজ কেমনে দেয়? মিল নাই। ধরে কান কি নাই? মিল নাই। করে 2, 4, 4, 3, আবার 4। আল্লাহ রাসূল বললেন আল্লাহ কেমনে দেয় এটা যদি শুনবার চাও তাহলে সাইজ হয়ে বসো। আগে শোনা লাগবে তো, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে বসো। সব সাহাবীকে সাইজ হয়ে বসে গেছে বুঝলেন। নবী আমার ফজর থেকে শুরু করবেন। ফজরের 2 রাকাত আল্লাহ কেমনে দিল? নবী যখন ফজরের 2 রাকাত কেমনে পাইলেন, পড়লে কত সওয়াব, এই কথা যখনই বলতে যাবেন ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল শুরু করবেন এমন সময় আবু জেহেল কি নিয়ে হাজির? আবু জেহেলের গ্রুপ আছে না নাই? এজোর এখন আছে না নাই? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী সাহাবীদেরকে নামাজের ওয়াজ কেবল শুরু করবে, ইতিমধ্যে আবু সুফিয়ান আবু জেহেলের গ্রুপের উকিল, ওই কাউয়ার মতন। তোর এখন কার মতন? বর্তমান সাবেক প্রধানমন্ত্রী একটা আছে না, কাউয়া। ময়না পাখি খাঁচাত বন্দি, আর কাউয়া গুলা খালি কাকা মরছে, মাজাত বল নাই, টেজে তুটে 2 হাত দেখাই স্যার বলছে খেলা। কথায় কর পারিস না রে কাউয়া, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। জোরে কোন কথা কর না কেন? উকিল
আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। আমাদের নেতা মানে আবু জেহেল, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইছা আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। এই কথা বলে আবু সুফিয়ান চুপ। আবু জেহেল বলতেছে, আরো কি কম বল, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? সত্যি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়া থাকে আর 2 রাকাত নামাজ পড়ায় থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বললি আমরা এখান থেকে চলে যাব। আবু বকর নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আবু জেহেল আবু সুফিয়ানের মাধ্যমে যে প্রশ্ন করতেছে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, আপনি কি বলতে পারবেন? রাসূল বলে, আমি খালি নামাজ পড়াছি, আমি তো দরজা জানলা গুনিনি। আপনাকে মসজিদে অনেকে নামাজ পড়ে না, তুই কি সত্যি নামাজ পড়ছো? পড়ছি, সামনে কথা রে, কার বিশ্বাস হয় না? এই বিশ্বাস কেমনে হবে? তুই বল তো মসজিদে ফ্যান কয়টা? আচ্ছা, আপনারা কি মসজিদে ফ্যান গুনবার যান? এইগুলো অবান্তর প্রশ্ন। নবী গেছে, নবী কি নিজে গেছে, আল্লাহ নিয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ায় এনেছে, আর নবী প্রশ্ন করতেছে দরজা জানলা কবার ক। নবী যখন ছোট বাচ্চার মতন কাঁদতেছে, আবু বকর বলে, হুজুর সকালবেলা আপনাকে পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করতে পারে। এমন সময় জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তুইজ্জু মান তাশা, পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ভালো মন্দর মালিক কে? এখন একবারে সবাই জোরে বলা লাগবে, সমস্ত ক্ষমতার মালিক কে? জিবরাইল বলে, হুজুর আমি আপনার কোলদারা হইয়া আমি আপনারে নিয়ে গেছি। আল্লাহ কয়, কে রে কোলদারা? বড় অপমান করতেছে, তুই কি করিস? বিয়ার অনুষ্ঠানে বর আর কোলদারা বোঝেন না? বর বেশি জানে না, কোলদারা বেশি জানে। কোলদারা শরম শরম, বর তো খালি সবসময় ঘুমটা, সবসময় ঘুমটা, একটা হাত রুমাল দিছে মুখ কথা কয় না, কথা কয় না। এখন পেটও তো খিদে হচ্ছে, বর খালি ফটকালি ফটকালি। আর কোলদারা কি খাস না, খাস না। ওই যে জানলাতে দেখ, তোর খালা শরীর দেখতেছে, ওই যে চাবি শরীর দেখতেছে, ওই যে তোর চাচা শ্বশুর খাড়া হয়ে আছে, এগুলা সব মামা শ্বশুরে। খাস না, ওরা কিন্তু তোর দেখতেছে, তুই গরুর মতন খালি কবি আমাকে জামাই ভালো লয় রে, খাওয়া জামাই, আজকে তুই কম খা, আমরাই খাই, আমরা খাই, কারণ আমাকে আজকে শেষ খাওয়া। আল্লাহ বলেছে, মুসলমান তোমরা হলো দুনিয়াতে বরের জাত। খাবার বসে ক্ষুধাকে 3 ভাগ করবা, 1 ভাগ খাবা, 1 ভাগ পানি পান করবা, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। যতই গামলা গামলা খাবার খাইও না, কম করে খাও। পরদিন থেকে তোর খাওয়া শুরু হবে, ইলে একটাও খাওয়ার চান্স পাবি না। জোরে কোন কথা ঠিক কি? পরদিন মানে কি? পরদিন মানে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে বল আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বর আর আমি কোলদারা। হুজুর বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা নিয়ে আপনাকে প্রশ্ন করেছে, আপনি ওগুলো খেয়াল না করলে কি হবে? আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিলাম। গুনা গুনা আপনি কয়ে দেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলতেছে, এই কয়টা জানলা, এই কয়টা দরজা। আবু সুফিয়ান বলতেছে,
ইয়া আবু জেহেল বলতে সব বাড়িতে, আবু সুফিয়ান বলে না, অপমান করার কথা, খামাখা। মানে এমন কয়ে দিছে, ওই শালা তো নামাজ পড়ে যায়, বাইতুল মুকাদ্দাস থেকে আবু জেহেল নামাজ পড়ে গেছে, তাই দরজা জানলা দুইবার গেছিল, এদের পয়েন্টে পয়েন্টে মিলে গেছিল। তো চ বলতেছে চ যাই। আবু সুফিয়ান বলে নেতা অপমান করার কথা, আবু জেহেল বলতেছে বেশি পেছাল পারিস না, চ যাই। সমস্ত সামসারা চলে গেছে, বড় নেতা কথা বললে তার কথার উপর কথা নাই। 3 লক্ষর জায়গা বড় নেতা 30 লাখ পাচ্ছে। ইতিহাস হয়ে গেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসলে কিন্তু 30 লাখ না, হওয়ার কথা ছিল 3 লাখ। ধরে বলেন কয় লাখ? ফট করে এক চামচা কথা, না 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 30 লাখ। তুই কুটি আসলে, তুই পাকিস্তানের স্বেচ্ছায় কারাবরণ করে যুদ্ধের সময় কি আরামে ঘুম পারলো ভাই, বেটিগুলা সব থাকলো ভারত, আর যুদ্ধ করলো আমাকে বগুড়ার সোল। জোরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিল। মতিউর একটা বই লিখছে, আমার ফাঁসি হবে, বই পড়ে দেখবেন কি মজাই মারছে ভাই। আশাকারী গলা মালা দেয়, কাম করলো কে আর মালা পাইলো কে? এই জন্য বগুড়ার সন্তানকে সবাই বলে শহীদ জিয়া। আরাফার ময়দানে গিয়া শহীদ জিয়ার লাগানো গাছ, নিমের গাছের ছায়ায় প্রত্যেকটা হাজী এবং মসজিদে, ওখানকে আরাফার যে মসজিদে, সেখানে দোয়া হয় আল্লাহ এই আমাদের বগুড়ার সন্তান শহীদ জিয়ার নামে, এখনো হয়। ধরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন? কথা প্রসঙ্গে এই নদীকে আপনাদের শোনাইলাম। ইতিহাস আমাদের যুবকদের জানতে হবে, ভুল ইতিহাস শিখালে হবে না, আসল ইতিহাস জানার দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? কি বলতেছিলাম, সবাই চলে গেছে সামজারা, কিন্তু আবু সুফিয়ান বলে চলো যাই। মানে কি চলো যাই? এত পেঁচার বাড়ি ঘরের মধ্যে, ঘরের মধ্যে 2 জন উঠে 10 জানলা ভালো করে লাগা। আবু সুফিয়ান বলে কি করবেন যে দরজা, আরে ফাঁক ফুঁকতে শুনতে পারে, লাগা দরজা জানলা লাগায়া। আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহ এতিম পোলা হলেন আল্লাহর নবী। আবু জেহেল দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান, আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহ এতিম পোলা হলো আল্লাহর নবী। তা আবু সুফিয়ান বলতেছে এই কথা ঘরের মধ্যে না কইয়া বাইরে যায় কহ। আবু জেহেল কয় কেরে পাগলা, বাইরে যদি কই তা আমার নেতাগিরি থাকবে। খালি নেতাগিরি রক্ষা করার জন্য ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। জোরেগণ কথা ঠিক কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলতেছে রে সাহাবীরা, ফজরে 2 রাকাত নামাজ পড়লে কত সওয়াব হবে? আমি প্রশ্ন করলাম, মাবুদ আরামের ঘুম বাদ দিয়ে আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে আমার যে উম্মতেরা ফজরের নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করবে, আপনি কত খুশি হবে যদি মেহেরবানি করে একটু বলেন। আল্লাহ বলে হাবিব রে, নামাজের মালিক আপনি না, নামাজের মালিক হলাম আমি আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কেরে ফজরের কথা বলতে ওই 4 ডানা পড়ে উঠলো রে। আরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে ভারী নামাজ হলো এই ফজরের নামাজ। আপনাদের কাছে কি মনে হয়? ভারী মনে হয় না? আরে যতই পড়েন তারপরেও শীতের কালে ল্যাপট ছেড়ে বের হতে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাসে ক্রিয়া করে। এ পাগলা চোখ বন্ধ করে, এখনো 8 ঘন্টা টাইম আছে। যেই বন্ধ করছে এমন টিপা শুরু করছে, নামাজের শেষ আছে। অনেক মুসল্লি আফসোস করে ভাই রে, চেতন পাছিলাম ভাই। আবার আল্লাহ বললেন হাবিব, আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে
ল্যাপকে লাথি মারবি, ল্যাপক লাথি, কিসের শীত কিসের পানি, ল্যাপরে রাত্রি বাইরাম ঠান্ডা পানিতে ওযু করে যখন মসজিদ রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ তোমার যুবক বান্দা যে সময় আরামের ঘুম দিবে সে সময় আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ঘুমকে লাত্তি দিয়ে ল্যাপকে ফেলা দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে তোমার মসজিদে যায়। এই বান্দার সময় এই বান্দার সম্বন্ধে তোমার রেজাল্ট কি? আল্লাহ বলতে ফেরেশতা সাক্ষী থাকো, এরা শুধু মসজিদে যাচ্ছে না, মনে হয় এরা বদরের যুদ্ধে ডাক পেয়েছে। হুজুর আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিছিলাম। আজকে উম্মতি মুহাম্মাদের জন্য আদমের ওই 2 রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা হযরত 2 রাকাত নামাজ যখন জামাতে মসজিদ আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়লে আদম নবীর সমান সওয়াব, জীবন দাবি হুজুর ফজরের নামাজ কোনোদিন বাদ পড়বে না। সুবহানাল্লাহ। আপনারা কি করছেন? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। জোরে বলেন নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই জোরে বলবেন ভাই আল্লাহু আল্লাহু, তুমি জানলি জানালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। এখন জোহরে 4 রাকাত নামাজ পড়লে, আসরে 4 রাকাত নামাজ পড়লে, মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে, এশার 4 রাকাত নামাজ পড়লে কত সওয়াব আপনার কি শুনবার চান? কারা কারা শুনবেন? 2 হাত তোলা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, হাত নামান। এই কমিটির মধ্যে একটু ফুসফুসি হচ্ছে কমিটি, কারণ একটা বক্তাও একটা টাকাও আপনার কাছ থেকে তোলেনি। তেরকে মধ্যে একটু উসখুস করতেছে। আপনারা ভালো মতো শুনতেছেন কিন্তু এরা শুনতে পারতেছে না। এরা কয় কি যে হবি, ওই দিক থেকে 2 ছড়া উঠলো, ওটি থেকে আমি শোনেন এই নামাজের ওয়াজ শুনতে যারা উঠতেছে ওর কাছে গামছা নিয়ে যাওয়া লাভ নেই, কারণ টাকা থাকলেও এই সানারা দিবি না। আমি নিজের চোখে দেখছি ভাই, পকেট ভরা টাকা নিজের চোখে দেখছি। 500 টাকা 200 টাকা 100 টাকা আছে, ওর সামনে মসজিদের মগ গেছে, মসজিদের মগ 500 200 100 10